নামে ওর মার কাছে লাগিয়েছি, প্যাচ লাগিয়ে দিয়েছি, বলেছি ও বেয়াদব, আমার সাথে বেয়াদবি করেছে। সত্যি এটা বলেছো? আরে না, সব তো বানিয়ে বানিয়ে বলেছি। পারো মেয়েটা খুব চটপটে আর কাজেরও। আমাকে তো বিছানা থেকে নামতেই দেয় না, সব কিছু না বুঝে বুঝেই করে। হ্যাঁ মা, ও অনেক হেল্পফুল। তবে একটা কথা, মোবাইলটা একটু বেশি দেখে, ওটা যদি একটু কমাতে পারতো না আরো ভালো হতো। এই 2-3 দিন আগেও কেউ কারোর দিকে তাকাইতেও পারতো না, আর এখন একদম প্রেমের সাগরে ভাসায় দিতেছে। আরে বাবা, মানুষ তো পরিবর্তনশীল, ভুল বুঝতে পারলে ঠিক করে নেবে। কৌশল দিয়ে হ্যান্ডেল করতে হবে। এখন যদি তুমি উল্টাপাল্টা কোনো কিছু বলো তাহলে কি মনে করবো জানো, তুমি হিংসা করতেছো। ঠিক বলছিস, তাহলে কি করবো? বলো, কিন্তু আসিফের কথা তুলবে না। ঠিক আছে বাবা, বললাম তো আসিফের কথা বলবো না। আচ্ছা, তোর না একটা রেস্টুরেন্ট দেওয়ার কথা ছিল, মনে আছে? মনে আছে, কিন্তু মা এখন কেন এসব কথা তুলছো? এটা আমার একটা ইচ্ছে ছিল, স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেটা করা হয়নি। তো এখন তো মা এসব কেন বলতেছো তুমি? এখন যদি দেয়া যায়, মানে এখন যদি রেস্টুরেন্টটার ব্যাপারে আলাপ করা যায়। এখন কিভাবে? টাকা লাগবে না? ম্যানেজমেন্ট লাগবে না? শোনো, এখন না এসব করা আমার মুড টুডও নাই, বুঝছো? এসব আমার হবে না। আরে মুড নাই দেখেই তো বলছি, রেস্টুরেন্ট দেওয়ার পরে দেখবি মুড আপনা আপনি চলে আসছে। তুমি এইসব কেন ভাবছো মা? তুমি ঠিক আছো তো? দেখি তো তোমার জ্বর আসছে কিনা। আরে বেশি বাড়াবাড়ি করিস না, আমার শরীর ঠিকই আছে। তাহলে হঠাৎ করে এই প্ল্যান? তুই তো রোজ রোজ রাগ করে চলে আসিস, তোর নিজের যদি একটা কিছু থাকে তাহলে খারাপ কি? কিন্তু টাকা, টাকা কোথা থেকে আসবে? টাকা আমি দিব। তুমি তুমি তো এই বাড়িটা কিনতে গিয়ে আমাদের জমি জমা সব বিক্রি করে দিয়েছো, তুমি এখন টাকা কোথায় পাবে? সত্যি এটা যে আমার কাছে এখন অনেক টাকা নেই, কিন্তু তোর ছোট খালার সাথে আলাপ করব, ও নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। তুমি তো অনেক দূর ভেবে ফেলেছো। ভাবতেই তো হবে, তোর জন্য যদি না ভাবি তাহলে কার জন্য ভাববো? কিন্তু এত সহজ না, রেস্টুরেন্ট মানে মা অনেক ঝামেলা, অনেক। আরে তুই একা না তো, রুশোকে বলবি, তুই আর রুশো দুজনে মিলে যদি করিস না নিশ্চয়ই করতে পারবি। রুশো? হুম। তুমি আর মানুষ পেলে না, ও তো সারাদিন অ্যাক্টিং নিয়ে পড়ে থাকে, ও আমার বিজনেসের কি করবে মা? সেজন্যই তো বলছি, মানে ওরও একটা কাজের গতি হবে, আর তোরা ভাই বোন দুজনে মিলে যদি করতে পারিস তাহলে খুব ভালো হবে। কিন্তু তোমার এত আগ্রহ কেন? আসল কাহিনী কি? কাহিনী আর কি, তোরা দুইজন ব্যস্ত থাকবি, লোকজন আসবে, খাবে, তোদের একটা ইনকাম হবে। সেটা তো অন্য কিছু দিয়েও হতে পারে, কিন্তু রেস্টুরেন্টটাই কেন? কারণ কারণ আমার রান্না করতে ভালো লাগে, নতুন নতুন রেসিপি ট্রাই করতে ভালো লাগে। এখন বুঝলাম আসল কাহিনী কি। তুমি তোমার এক্সপেরিমেন্ট করার জন্য রেস্টুরেন্ট খুলতে চাচ্ছ, কিন্তু তুমি যদি রান্না করো আমার 2 দিনে ব্যবসা লাল বাত্তি চলে যাবে, বুঝছো? কেন? কারণ তোমার রান্না খেয়ে দ্বিতীয়বার কেউই আসবে না। আচ্ছা, সে দেখা যাবে, সব সময় যে খারাপ হবে তা তো না, কখনো কখনো নতুন রেসিপিও ভালো হতে পারে, পারে না? এমনও তো হতে পারে আমার একটা আইটেম এত ভালো হবে যে মানুষ আমার ওই আইটেম খেতেই আমার রেস্টুরেন্টে আসবে, ঢাকার আর কোথাও পাবে না। বড় স্বপ্ন দেখছো কিন্তু মা। স্বপ্ন না দেখলে কিছু হয় নাকি, স্বপ্ন দেখতে হয়। ঠিক আছে, ভাবা যাক, কিন্তু এখনই কিছু বলতে পারছি না। আমি তোকে এখনই তো কিছু করতে বলছি না, ওটা নিয়ে প্ল্যান কর, একটু ভাব, কথা বল। যদি করি তাহলে কিন্তু সিরিয়াসলি করতে হবে। আমি তো সেটাই চাই। ঠিক আছে, রুশোর সাথে কথা বলে দেখি। ঠিক আছে, ওর সাথে বসে সব ঠিক কর,
প্ল্যান কর কিভাবে কি করবি। আর তুমি? আমি তোর ছোট খালার সাথে বসে কথা বলবো। টাকা পয়সা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না। জানি না পারবো কিনা। পারবি, অবশ্যই পারবি। তুই আমার মেয়ে না, আমি জানি তুই পারবি। দেখি চেষ্টা করে। আঙ্কেল কি ঘুমাচ্ছেন? ও না, আমার ঘুমাচ্ছি না। এসো ভেতরে এসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম, বসো মা। আপনার শরীরটা এখন কেমন? আমি শুনলাম কাল রাতে নাকি আপনার জ্বর এসেছিল। হ্যাঁ মা, গত রাতে জ্বর এসেছিল। জ্বরটা খুবই খারাপ ছিল, শরীরটা একদম ভেঙে দিয়েছে। তবে গত রাতেই জ্বরটা আবার ছেড়ে গেছে, এখন একটু ভালো আছি মা। যাক আলহামদুলিল্লাহ। আঙ্কেল এরকম টুকটাক অসুবিধা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। কেমোথেরাপি চলতেছে, অনেক ভারী ওষুধ, একটু একটু তো শরীরে এফেক্ট পড়বেই। হ্যাঁ রে মা, রিয়াক্ট তো করবেই, কিন্তু কতদিন আর এই শরীর সেটা সহ্য করবে জানি না। মনে হয় বেশি দিন বাঁচবো না। না না আঙ্কেল, এমন কথা বললে তো হবে না, আপনাকে আরো শক্ত হতে হবে। আর শরীর দুর্বল থাকলে তো একটু কেমন হয়। ডাক্তার তো বলছে সব ঠিকঠাক আছে, কিন্তু মন তো মানে না রে মা। ডাক্তার যখন বলেছে সব ঠিকঠাক আছে, তাহলে তার উপর তো ভরসা রাখতেই হবে আঙ্কেল। আর আমরা তো নিয়মিত ডাক্তারের সাথে কথাও বলছি, যোগাযোগ করছি, সবকিছু মানছিও, আর সব নিয়ন্ত্রণেও আছে। সবকিছুই তো ঠিকঠাক আছে, কিন্তু আমার একটা ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। কি ইচ্ছা আঙ্কেল? এই শেষ বয়সে এসে কি আর ইচ্ছা থাকতে পারে বলো? নিজের জীবনের তো অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে গেল, এখন চিন্তা শুধু ছেলেটাকে নিয়ে। কবির তো ভালোই আছে আঙ্কেল। ভালো তো আছেই, কিন্তু খুব শখ ছিল নিজের হাতে ছেলেটাকে বিয়ে দিয়ে তারপরে চোখ বুঝবো। পারু, পারু, পারু কই গেলি? কাকে ডাকছো? ও তুই, ভালোই হলো। পারুকে খুঁজছিলাম। ও কেন? ওই বানি আসছে তো, চা বানায় দেন একটু, বাবার সাথে কথা বলছি। এক, আমি পারু না। আর দুই, আমি কারো জন্য চা বানাতে পারবো না। আরে আমি তোকে ওভাবে বলিনি তো। তারপরও পারবো না। আচ্ছা তোর কি হয়েছে রে প্রীতি? আমি না কিছুদিন ধরে দেখতেছি তুই আমার সাথে ঠিক মতো কথাই বলতেছিস না। বলার প্রয়োজন মনে করছি না। আগে তো সবসময় কথা বলতি। আগে আর এখন এক না, মানুষ বদলায়। তাই নাকি? তুইও বদলে গেছিস। তুমিও তো বদলে গেছো। আমি কিভাবে? কেন? এখন তো তুমি বাণী ছাড়া কিছুই বোঝো না। প্রীতি আমি না কিছুই বুঝতে পারছি না, এর মধ্যে বাণী কোথা থেকে আসলো? আসবেই, কারণ তোমার কাছে তো এখন বাণী ছাড়া আর কেউ গুরুত্বপূর্ণ না। তুই কি এসব বলছিস? তুই কি কোনো কারণে বাণীর উপর জেলাস? ভাইয়া তুমি অনেক খারাপ। কেন? কি করলাম আমি? সবকিছুই করেছো। তাই বুঝাই বল। বলার দরকার নাই। না না না, তুই কেন এরকম আচরণ করছিস আমার সাথে তোকে বলতে হবে, বল। তোমার কাছে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। কেন? আগে তো দরকার হতো। আগে তুমি অন্যরকম ছিলে। কিরকম? ভুলে গেছো?
না, ভুলি না। তাহলে অভিনয় করছো কেন? দেখ, আমি কোনো অভিনয় করছি না। করছো, খুব ভালো করে করছো। আচ্ছা, তুই আসলে কি বলতে চাইছিস? কিচ্ছু না। তুই কি... থামো, ওই কথাটা বলবে না। কেন? দেরি হয়ে গেছে? আর যদি দেরি হয়েও থাকে, দেরি তো তুই করেছিস। তাই বলে তুমি এভাবে বদলে যাবে? তাহলে বিয়ে দিয়ে দেন আঙ্কেল, বিয়ে দিয়ে দিলেই তো ইচ্ছা পূরণ হয়ে গেল। বিয়ে তো দেব, কিন্তু ভালো একটা মেয়ে তো দরকার, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। একটা কথা জিজ্ঞেস করি মা, কিছু মনে করবে না তো? না না আঙ্কেল, বলেন আপনি। কবিরকে তোমার কেমন লাগে? আহ, ভালোই তো লাগে, মানে ভালো বন্ধুই তো আমরা। শুধু বন্ধু নাকি এর বাইরে কিছু আছে? আমি কিন্তু অনেক কিছু শুনেছি, শিউলি বলেছে আমাকে। কবিরও বলেছে তোমরা নাকি একে অপরকে পছন্দ করো। আঙ্কেল, দেখো মা, আমার খুব ইচ্ছা আমি আমার ছেলের বউটাকে দেখে যাই। আঙ্কেল আপনার তো ছেলের বউ দেখে যাওয়ার ইচ্ছা, সেটা তো যে কেউই হতে পারে, তাই না? আমাকে একটি হতে হবে এরকম তো না। না না, তা হবে না, আমার তো তোমাকেই পছন্দ হয়েছে। আঙ্কেল, আর যতটুকু বুঝি কবিরও তোমাকেই চায়। তাই বলছি, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার বাবার সাথে কথা বলি, যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টাকে এগিয়ে নেই। আঙ্কেল, আমি তো এখনই সরাসরি কিছু বলতে পারবো না। কেন মা? আমি বাবাকে বলেছি আপনাকে দেখতে আসার কথা, বাবা দু একের মধ্যেই আসবে। বাবার সাথে দেখা হোক, আপনি বাবার সাথে কথা বলেন, দেখেন উনি কি বলে কি হয়। তার মানে তোমার বাবা যদি রাজি হয়ে যায় তুমিও রাজি, তাই তো? আঙ্কেল, আপনি কিন্তু খুবই কি আমি? খুব চালাক। না রে মা, আমি তো শুধু নিজের ইচ্ছাটাই পূরণ করতে চাই। দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা, সব ঠিকই হবে বাবা। অনেক কিছুই আছে পৃথিবী, যা বলা যায় না। আর মানুষ তো এগিয়ে যায়। এগিয়ে যাওয়া মানে কি সবকিছু ভুলে যাওয়া? স্বপ্ন কিছু। আমি আমি কি সেই কিছুর মধ্যে? দেখেছো, তোমার কাছে কোনো উত্তর নেই। সব প্রশ্নের উত্তর থাকে না। সুবিধাজনক উত্তর। তুই আমাকে বলবি তুই আসলে কি চাস? কিছু না। তাহলে এত রাগ কেন? রাগ না, তাহলে কি? অভিমান। কার উপর? যার উপর হওয়া উচিত। দেখ প্রীতি, আমি তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু দিয়েছো। আমি জানতাম না তুই। ভাইয়া থামো, তুমি বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছ। তাহলে বিষয়টা কি? তুই তো কখনো বলিসনি। তুই যদি না বলিস তাহলে বুঝবো কি করে?
বুঝতে চাইলে বোঝা যায়। এখন কি করব? কিছু না, তোমার বানিয়ে আছে না? আবার শুরু করলি? কারণও আছে। ওর থাকলে সমস্যা? হ্যাঁ, আমার জন্য। তুই খুব সেলফিশ হয়ে যাচ্ছিস। হ্যাঁ, আমি জানি। আচ্ছা, আমি আমার জীবনের সিদ্ধান্ত কি নিতে পারবো না? পারো। তাহলে সমস্যা কোথায়? সমস্যা কোথায় আমি নিজেও জানি না। ডাকছিলেন ভাইজান? হ্যাঁ, তুই চা বানাতে পারবি না অন্য কাজে ব্যস্ত আছিস? কয় কাপ? 3 কাপ না 4 কাপ। জি ঠিক আছে। শোন, একটু ভালো করে বানাস, ঠিক আছে? জি ভাইজান। একটু বিস্কিটও দিস। আচ্ছা ঠিক আছে। প্রীতি, তুই আসলে কি চাস? তুমি বুঝবে না। চেষ্টা তো করতে পারি। অনেক দেরি হয়ে গেছে। এবার বাণীর কাছে যাও, ও অপেক্ষা করছে। প্রীতি, তুই ঠিক আছিস? আমি একদম ঠিক আছি। ঠিক আছে, ঠিক আছে। আমি ঠিক নেই। আমি ঠিক নেই। আহ, কি আরাম পাচ্ছি, এতদিন পরে নিজের মতো করে একটু সময় পাচ্ছি। চাচি, আপনি এখানে বসে আছেন? আরে বয়। ঘটনা কি চাচি? আপনাকে আজকে বেশ খুশি খুশি লাগছে। হ্যাঁ রে, আমি আসলেই খুশি। দেখ না, কোনো কাজকর্ম করতে হয় না, কেমন রিল্যাক্সে আসছি। আমার না খুব সুখী সুখী মনে হচ্ছে। চাচি, সুখী সুখী মনে হওয়ার কি আছে? আপনি তো এমনিতেই সুখী মানুষ। না রে, সারা জীবনই তো কষ্ট করলাম, সংসার সামলাইতে সামলাইতেই তো জীবন গেল। এখন একটু আরামে আছি, রিল্যাক্স করতেছি আর কি। সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। আসলে সুখ কি জানিস, সুখের জন্য না এত দৌড়ঝাঁপ করতে হয় না। তাহলে চাচি, ঘরে যদি শান্তি থাকে তাহলেই সুখ চলে আসে। 1000 কোটি টাকা থাকলেও সুখ আসে না, টাকা দিয়ে সুখ কেনা যায় না। ঘরের শান্তিটাই আসল শান্তি। দেখ না, আমার ঘরে এখন একটু শান্তি এসেছে। চাচি বুঝতে পেরেছি। সাব্বিরের বউ মিথিলা, দেখ না কেমন সুন্দর করে সংসারটা সামলাচ্ছে। এটা ঠিক চাচি, আমিও দেখেছি ইদানিং ভালোই কাজকাম করছে। একা একা সব কাজ করে ফেলে, আমাকে তো কিছুই করতে হয় না। আমার উপর সংসারে যে চাপটা ছিল না, সেটা তো কমে গেছে। এখন আমি খুব আরামেই আছি। এটা অবশ্য কিন্তু খুব ভালো হয়েছে চাচি, কি বলেন? আরে যা বলি না সেটাই তাল দিয়ে চলে। আরে আমি তো এইটাই চাই। যাক চাচি, আপনি যা চান সেটা হইলেই তো হচ্ছে। এখন শুধু প্রীতিটার একটা ব্যবস্থা করলেই হয়। প্রীতি আপু? হ্যাঁ রে, মেয়েটা তো ওই ছেলেটাকে এখনো ভুলতে পারে নাই। মাঝে মাঝে বসে না মেয়েটা কান্নাকাটি করে, মনটা খারাপ করে থাকে। চাচি, এই বিষয়টা না আমিও খেয়াল করেছি। তোর চাচাও না প্রীতিকে নিয়ে অনেক চিন্তা করছে, নানান কিছু ভাবছে। সেদিন তো প্রীতিকে নিয়ে অনেক কথাই বললো আমার সাথে। কি বললো? তোর চাচা বলছিল ওই ছেলেটার সাথে একটু যোগাযোগ করবি। কি বলতেছেন? সত্যি? যদি ওই ছেলেটা বিদেশে না যেয়ে থাকে
তাহলে তোর চাচা ছেলেদের সাথে একটু কথা বলবে, ওই মেয়েটার বিষয়ে আর কি একটু রিকোয়েস্ট করবে ওকে। আচ্ছা চাচি, এই বিষয়ে আপনি কি বলেন? আমি সরাসরি না করে দিয়েছি, যেটা গেছে তো গেছে। আমার মনে হয় চাচি আপনি ঠিকই করছেন। এখন প্রীতিকে একটা ভালো ছেলে দেখে শুনে বিয়ে দিতে পারলেই আমি বাঁচি, মানে নিশ্চিন্ত হই। আমার মনে হয় সেইটাই হয়তো বা ঠিক হবে চাচি। প্রীতির একটা ব্যবস্থা হয়ে গেলেই আমার চিন্তাটা কমে যাবে। ইনশাল্লাহ চাচি, হবে, সব হবে। বাণী মেয়েটার সাথে কথা বলে না সত্যিই খুব ভালো লেগেছে। সেদিন ভালো লেগেছিল কেন চাচি? আজকে বানিয়াপুর সাথে আপনার এখনো কথা হয়নি? না রে, আজকে কিভাবে কথা হবে? ওর সাথে তো আর আমার ফোনে কথা হয় না। ঘটনাটা শুধু বানি না, এর মধ্যে প্রীতি আপাও আছে। প্রীতি আবার কি করবে? আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, হঠাৎ শুনি প্রীতি আপা আর কবির ভাই কথা বলতেছে। তো ওরা ভাই বোন, কথা বলতেই পারে। আরে সেই কথা না, ওই কথাটা ছিল অন্যরকম, রাগ, অভিমান, কষ্ট, অন্যরকম একটা ফিলিংস। কি বলিস এসব? তুমি কি চাও না আমার বাবা আসুক? না না, সেটা কেন, আঙ্কেল অবশ্যই আসবে। তাহলে আরে না, আঙ্কেল আর বাবা যদি একসাথে বসে গল্প করে তাহলে তো ভালোই হবে। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।